السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. তাহাজ্জুদের যাইনা মাঝে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا. মাহবুবুল ইসলাম চট্টগ্রামের অত্যন্ত সমৃদ্ধ এবং সারা চট্টগ্রাম নয়, শুধু সারা বাংলাদেশে সর্বাধিক শিক্ষার হার এবং শিক্ষা প্রতিষ্ঠান এক জায়গায় একত্রিত থাকা, এমন পরিসংখ্যানের সর্বাধিক পরিচিত ইউনিয়ন, এই চুনতি ইউনিয়নের নাবি হিসেবে খ্যাত চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার ওই পার্শ্বস্থ অলিকুল শিরোমণি শাহ সুফি শেখ হাফেজ আহমদ রহমতুল্লাহ আলাই প্রকাশ শাহ সাহেব কেবলা কর্তৃক প্রবর্তিত এই ঐতিহাসিক আন্তর্জাতিক 19 দিন ব্যাপী মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকের এই সপ্তদশ দিবসের শ্রদ্ধাভাজন বরেণ্য সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, বারোবাকিয়া ইউনিয়ন থেকে বারে নির্বাচিত সম্মানিত চেয়ারম্যান, ইসলামী আন্দোলনের বীর সিপাহ সালার জনাব আলহাজ আল্লামা বদিউল আলম সাহেব হাফিজাহুল্লাহ, যে মাদ্রাসার একেবারে প্রাথমিক লেভেল থেকে মাধ্যমিক কামিল স্তর শেষ করার একটা সুযোগ আমাদের জীবনে হয়েছে। আমাদের আসাতেদায়ে কেরাম আন্তরিকতা, ভালোবাসা, স্নেহ, মমতা দিয়ে আজকের ডায়াস পর্যন্ত এসে কথা বলার রব্বে করিম আমাদের সুযোগ দিয়েছেন, যাদের বদান্যতা ইহসান আমাদের জীবনে কাজ করেছে। আমার শ্রদ্ধাভাজন আসাতেদায়ে কেরাম, মঞ্চ উপস্থিত মুআজ্জাজ আমন্ত্রিত অতিথিবৃন্দ, পিতৃতুল্য জাতির সেরতাজ মুরাব্বিয়ান আযম,
সমবয়সী তরুণ যুবক কিশোর ভাইয়েরা, পর্দার আড়ালে উম্মাহাতুল মুমিনিনের যোগ্য উত্তরসূরি মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার শুকর আদায় করছি, যিনি আন্তর্জাতিক ঐতিহাসিক মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সপ্তদশ দিবসে কথা বলার জন্য আমাদেরকে তিনি বাছাই করেছেন। রবের শেখানো ভাষায় হীনমন্যতা দুর্বলতা জেড়ে ফেলে আমরা সকলেই আল্লাহর ভাষায় পড়ি আলহামদুলিল্লাহ। একটি নির্ধারিত বিষয়ের উপর কথা বলতে হবে, সময় আছে 50 মিনিট। সঞ্চালক হিসেবে আছেন আমার উস্তাদ, ডানে বামে সামনে পেছনে তো বেশি সংখ্যক আমার গুণীজনরা আছেন, যাদের বাই নেম সম্বোধন করা এটা আমার জীবনের দাবি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আসলে সময়ের স্বল্পতার দরুন বিষয়ের হক আদায় করার নিমিত্তে আমি ওনাদের প্রত্যেকের যার যার পদমর্যাদা অনুসারে আল্লাহর দরবারে দোয়া করছি, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ তাআলা প্রত্যেককে স্ব জায়গায় সম্মানিত এবং মর্যাদার চাদরে আবৃত করে নিক, সকলে বলি আমিন। আমাকে যে বিষয়টা দেয়া হয়েছে, পুনরুত্থান ও হাসরের ময়দানের বর্ণনা। আমরা মানুষ মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ় বয়সের একটা পর্যায়ে পরিণত হওয়ার পরে রব্বে করিমের পক্ষ থেকে আমাদেরকে তিনি ডাক দিয়ে নিয়ে যান এবং আমরা মৃত্যুর কোলে ঢলে পড়ি। মৃত্যুর মাধ্যমেই পরকালের আমাদের যাত্রা শুরু হয়। মূলত মৃত্যুই হচ্ছে পরকালীন যাত্রার প্রথম সূচনা। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর ব্যাপারে একাধিক আয়াতে তিনি কথা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রাণী মাত্রই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন, মানুষের প্রাণীর ইচ্ছা থাক কিংবা বিরোধিতা থাক, অবশ্যই রবের কাছে তাকে ফিরে আসতেই হবে। মৃত্যুর মাধ্যমে মানুষ কবরে যায়, কবর থেকে একটা সময় গিয়ে পুনরুত্থান দিবস পর্যন্ত অপেক্ষা করে পুনরুত্থান হবে, সেটা আমরা বিশ্বাস করি। 7টি বিষয়ের প্রতি আমাদের ঈমান। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, আসমানি কিতাবের প্রতি ঈমান, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূলগণের প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান, তকদীরের ভালো মন্দের প্রতি ঈমান এবং মৃত্যুর পর পুনরুজ্জীবিত হওয়ার প্রতি ঈমান। এই যে 7ম নম্বর পয়েন্ট, পুনরুত্থান, এই বিষয়টাই মূলত আমার আজকের আলোচ্য বিষয়। আমরা ঈমানদার, আমরা মুমিন, আমরা বিশ্বাসী মৃত্যুর পর পুনরুত্থান আছে এবং অবশ্যই হবে। এই ব্যাপারে আমাদের বিশ্বাস আছে না নাই? অবশ্যই আছে। জাহেলিয়তের সেই বর্বরতার ভেতরেও তাদেরকে প্রশ্ন করা হলে আকাশ এবং জমিনের স্রষ্টাকে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতো আকাশ এবং জমিনের একজন স্রষ্টা আছেন, তিনি হচ্ছেন কে? আল্লাহ। কিন্তু তারা পরকালে বিশ্বাস করত না, পরকালের জবাবদিহিতায় বিশ্বাস করত না এবং পুনরুত্থানের ব্যাপারে তাদের অবিশ্বাস কাজ করত। আজ জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি, ইনফরমেশন টেকনোলজি এই আকাশচুম্বী হওয়ার পরেও আমরা অতীতের ইতিহাস বর্তমানে ক্যামেরায় ধারণ করার মাধ্যমে দেখতে পাই, আজকের ইতিহাস আগামীতে দেখতে পাব। এবং এই ক্যামেরায় ভিডিও আকারে ধারণ করার এই ভিডিও ফুটেজ যখন আমরা গতকালেরটা আজকে দেখি, আজকেরটা ভবিষ্যতে দেখার একটা স্বপ্ন লালন করি, ঠিক এহেন প্রেক্ষিতে এক শ্রেণীর আধুনিক মনা বিজ্ঞান মনস্ক পরিচয় দিয়ে বুদ্ধিজীবীদের কাতারে দাঁড়িয়ে মৃত্যুর পরবর্তী পরকাল এবং পুনরুত্থানকে তারা জাহেলি যুগের মতো অস্বীকার করে বসে, ঠিক কিনা বলেন? তারা বুদ্ধিজীবী নয়, তারা বুদ্ধিকে ছিবিয়ে নিজের জীবন জীবিকা নির্বাহ করে। তারা জাহেলিয়তের মতো আল্লাহকে বিশ্বাস করলেও মৃত্যুর পর পুনরুজ্জীবন এবং পুনরুত্থানকে অস্বীকার করে। মৃত্যুর পর পুনরুজ্জীবন, আল্লাহর সামনে দাঁড়িয়ে বিচার ফয়সালার জবাবদিহি করতে হবে, হিসাব নিকাশ অবশ্যই পেশ করতে হবে, সেটা যদি তারা বিশ্বাস করত তাহলে 16 বছরের এই জগদ্দল পাথর হয়ে বসে থেকে
আলেম ওলামা পীর বুজুর্গ মসজিদ মাদ্রাসার উপর নিজেদের কন্ট্রোলিং নিয়ন্ত্রণ নিয়ে এসে যা ইচ্ছা যত সব অত্যাচার অবিচার তারা করেছে, এই ধরনের কোন জুলুম অবিচার তারা 16 বছর করতে পারত না। ঠিক কিনা বলেন? তারা পরকালকে বিশ্বাস করে না, আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে এই চেতনা তারা লালন করে না। অথচ মোমেনদের বিশেষণের পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। গায়বের প্রতি বিশ্বাস, নামাজ কায়েম, আল্লাহ প্রদত্ত রিজিক থেকে আল্লাহর পথে দান করা। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, আল্লাহর পক্ষ থেকে যে কিতাব এসেছে আপনার প্রতি তার প্রতি ঈমান। ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, এবং প্রিভিয়াস যত আসমানি কিতাব নাজিল হয়েছে তার প্রতি বিশ্বাস। এই বিশেষণে বিশেষিত কেবল তারাই হতে পারে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, পরকালের প্রতি যাদের ঈমান আছে, বিশ্বাস আছে, গায়বের প্রতি বিশ্বাস, নামাজ কায়েমের দায়িত্ব পালন, আল্লাহর প্রতি রিজিক এবং আসমানি কিতাবের প্রতি ঈমান, পূর্ববর্তী আসমানি কিতাবের প্রতি বিশ্বাস যদি তাদের অন্তরে বদ্ধমূল থাকতো, তাহলে কোনোদিন আলেম ওলামা নিরপরাধ মানুষদেরকে ধরে ধরে কাউকে জেলে দিয়া, কারো উপর জুলুম করা, কাউকে খুন করা, কাউকে গুম করা, কারো বাড়িঘর ভাঙচুর করা এবং দেশান্তরিত করতে তারা কোনো সময় বাধ্য করতে পারতো না। ঠিক কিনা বলেন? তাদের পরকালের প্রতি ঈমান নাই, আস্থা নাই, বিশ্বাস নাই। এই জন্যই তারা যত সব জুলুম অত্যাচার পারসিকিউশন অবরোধ করে চলেছিল। প্রিয় ভাই সব, পরকাল অবশ্যই আছে এবং তার প্রতি আমরা বিশ্বাস করি। যেহেতু আমার আলোচনা পুনরুত্থান, এই জন্য কিছুটা ভূমিকা দিয়ে পুনরুত্থান পর্যন্ত আমি যাচ্ছি। মৃত্যুর পরে মানুষ সর্বপ্রথম কবরে যায়। আর সাইয়্যিদুনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা যিনি ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়ের জামাতা, তিনি বলেছেন, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ, কবর হচ্ছে পরকালীন স্টেশনের প্রথম স্টেশন। ফাইন নাজা মিনহু ফামা বা'দাহু আইসারু মিন, কবর নামক স্টেশনে যদি কেউ মুক্তি পায়, জবাবদিহিতার জায়গায় নিজেকে পরিত্রাণ দিতে পারে, পরবর্তী সকল স্টেশন তার জন্য সহজ হয়ে যাবে। ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিন, কবর নামক স্টেশনে যদি কেউ ঠেকে যায়, থেমে যায়, পরবর্তী হাসর ফুলসিরাত বিচার কার্যে অবশ্যই সে ঠেকে যাবে, তার জন্য আল্লাহর জান্নাত অনুষ্ঠিত হয়ে পড়বে। এটা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। এবং জান্নাতের সুসংবাদ প্রাপ্ত যে 10 জন সাহাবীর তালিকা আমার পয়গম্বর পেশ করেছেন, তার ভেতরে একজন ছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আন। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবের ভেতরে নিজের নাম নিশ্চিত করে জানার পরেও কবরস্থান দেখার পরে তিনি স্বাভাবিক থাকতে পারতেন না, অঝর দ্বারায় চোখের পানি ছেড়ে দিয়ে তিনি কান্না করতেন। কারণ কবর হচ্ছে বড় ভয়ঙ্কর জায়গা, কবর হচ্ছে পরকালীন এই জীবনের প্রথম স্টেশন। যেই পরকাল এন্ডলেস, বিয়ন্ডলেস, বটমলেস, যার শুরু থাকলেও শেষ নাই, কুল নাই, কিনারা নাই, যাকে কেউ পরিমাপ করতে পারে না, ওজন করতে পারে না, সেই পরকালের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে তিনি চোখের পানি ছেড়ে দিতেন। প্রিয় ভাইয়েরা আমার, মৃত্যুর মাধ্যমে মানুষ কবরে যায়। এই কবরের পরবর্তী ফাইসালা, কবরের পরবর্তী কিছু কাল আমি আলোচনা করতে পারছি না, যেহেতু আমার আলোচনার বিষয় হচ্ছে পুনরুত্থান। আমি সরাসরি পুনরুত্থান পর্যন্ত পৌঁছে যাই। ওয়াল বা'সি বা'দাল মাউত, কিয়ামত বা পুনরুত্থান সেটি কি? মানুষ যখন মারা যায় এবং ইসরাফিল 2 বার ফুৎকার দিবে, ইসরাফিল যে সিংহায় ফুৎকার দিবে, প্রথম ফুৎকারে সকল মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলবে এবং সকলেই মৃত্যুর মুখোমুখি পতিত হবে। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত পৃথিবীর সকল মানব দানব মৃত্যুর কোলে ঢলে পড়বে, কেউ আর জীবিত থাকবে না। ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয় ফুৎকার দিবে। দ্বিতীয় ফুৎকার দেওয়ার পর কবরবাসীরা যার যার জায়গা থেকে উঠে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবে। কথা কি বোঝা যায়? কবরবাসীরা ইসরাফিলের দ্বিতীয় ফুৎকারের আওয়াজ শুনে কবর থেকে উঠে যাবে, উঠে দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে সকলেই
অবস্থান করে ময়দানে মাহশরের দিকে এখন ছুটতে থাকবে, যেতে থাকবে। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা বিরদা। দলবদ্ধভাবে মুত্তাকিরা ময়দানে মাহশরের দিকে যেতে থাকবে, একটা জায়গায় গিয়ে নিজেরা সমবেত হবে। কোরআনুল কারীমে পুনরুত্থানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আজ-জুমারের 67 নম্বর আয়াতে চমৎকার করে বললেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা فإذا هم قيام ينظرون। সূরা জুমার 67 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সিংহায় ফুৎকার দেয়া হবে, যার ফলে আসমান এবং জমিনে যারা আছে সবাই বেহুঁশ হয়ে মাটিতে পড়ে যাবে, তবে আল্লাহ যাকে ইচ্ছা করেন সে ব্যতীত। অতঃপর আবার সিংহায় ফুৎকার দেয়া হবে, তৎক্ষণাৎ সকলেই দাঁড়িয়ে যাবে, দণ্ডায়মান হয়ে যাবে। হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মাইয়িতু ইউবআসু ফি সিয়াবিহি আল্লাতী ইয়ামুতু ফিহা। মৃত ব্যক্তিরা যে কাপড় নিয়ে কবরস্থানে তাকে দাফন করা হয়েছিল, আবু দাউদ শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ঠিক একই কাপড় নিয়ে মৃত ব্যক্তিদেরকে ময়দানে মাহশারে উঠানো হবে। সুবহানাল্লাহ বলেন। তাদেরকে সেই দিন ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে হাসরের দিকে নিয়ে যাওয়া হবে। প্রত্যেকে যার যার কবর থেকে উঠে এখন ছুটতে থাকবে, যেতে থাকবে। কোন দিকে যাবে? আমরা বলছি হাসরের ময়দানের দিকে যাবে। আওয়াজ দিয়ে বলেন, কোন দিকে যাবে? হাসরের ময়দানের দিকে যাবে। ময়দানে মাহশর একত্রিত হওয়ার জায়গা, যেখানে জমায়েত হবে। হাসর শব্দের অর্থ হচ্ছে একত্রিত হওয়া, জমা করা। অর্থাৎ পৃথিবীর চূড়ান্তভাবে ধ্বংস হয়ে যাওয়ার পর হিসাব নিকাশের জন্য বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিশেষ ময়দানে পুনরায় একত্রিত করবেন। ওই ময়দানের নাম হচ্ছে ময়দানে মাহশর। আওয়াজ দিয়ে বলবেন, ওই ময়দানের নাম কি? ময়দানে মাহশর। এবং এই বিশেষ ময়দানটি হবে আমাদের এই বসবাসের জায়গা পৃথিবী। এই পৃথিবীটাই হবে ময়দানে মাহশর। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন কেমনে পৃথিবীকে ময়দানে মাহশর বানাবেন চমৎকার করে 30 সূরা ইনশিকাকে বর্ণনা করলেন। ওয়াইযাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। পৃথিবীকে সেই দিন সম্প্রসারিত করে দেওয়া হবে, এক্সপান্ড করে দেওয়া হবে, পৃথিবীকে খুলে দেওয়া হবে। ফায়াযারুহা কাআন সাফসাফা লা তারা ফিহা আইওয়াজান ওয়ালা আমতা। ময়দানে মাহশরে মসৃণ সমতল ভূমি করে দেওয়া হবে সারা পৃথিবী। জমিনে থাকবে না লা তারা ফিহা আইওয়াজা ওয়ালা আমতা, কোনো টিলা থাকবে না, কোনো উঁচু নিচু থাকবে না, কোনো মোড় ঘুরপাক থাকবে না। সমান সমান্তরাল সারা পৃথিবীর যেদিকে চোখ যায় বিস্তীর্ণ এক মরুপ্রান্তরের ন্যায় সেদিন দেখা যাবে ময়দানে মাহশর। ময়দানে মাহশরে আল্লাহ রাব্বুল আলামিন কেমনে মানুষদেরকে একত্রিত করবেন সেটা দীর্ঘদিন আমাদের জিজ্ঞাসা, আমাদের জানার একটা প্রশ্ন ছিল। আমরা প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, মুহাদ্দিস, প্রভাষক, অধ্যাপক, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক, এভাবে একটা সিরিয়াল সিকোয়েন্স আছে ময়দানে মাহশরে। মানুষ উত্তোলনের এই ধরনের কোনো সিকোয়েন্স বা সিরিয়াল আছে কি না আমরা দেখতে পাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি সালাসাতা আসনাফ। কিয়ামতের ময়দানে মানুষকে 3টা শ্রেণীতে বিভক্ত হয়ে উঠানো হবে। সিনফান মুশাতান, একটা শ্রেণী হেঁটে হেঁটে যাবে, একটা শ্রেণী পায়ে হেঁটে সামনের দিকে অগ্রসর হবে,
ওয়াসিনফান রুকবানান, আরেকটা শ্রেণী কোন বাহনের উপর আরোহী হয়ে যাবে, ওয়াসিনফান আলা উজুহিহিম, নিজেদের মুখের উপর ভর দিয়ে দিয়ে চলবে। স্বাভাবিক আপনাদের মনে প্রশ্ন তৈরি হলো, এখন মানুষ পায়ে হাঁটে, বাহনের উপর চড়ে, কিন্তু মুখের উপর ভর দিয়ে কেমনে বিচরণ করে বা চলাফেরা করে? ঠিক আমার আপনার মতো প্রশ্ন সাহাবায়ে কেরামদের মনেও তৈরি হয়েছিল। কিলা ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়ামশুনা আলা উজুহিহিম, মানুষ কেমনে মুখের উপর ভর দিয়ে সেদিন সামনে হাঁটবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাযী আমশাহুম আলা আকদামিহিম কাদিরুন, এই যে পৃথিবীতে আমরা যারা বিচরণ করি, আমরা যে পায়ের উপর ভর দিয়ে চলি, পার্শ্ব ছাপ আমাদেরকে ঘিরে রাখে বলে আমরা হাঁটার সময় ডানে বামে সামনে পেছনে পড়ে যাই না। এই যে হাঁটার সক্ষমতা, এই যোগ্যতা দিয়েছেন কে? কথা বলে না, যোগ্যতা দিয়েছেন কে? মানুষ যে পায়ের উপর ভর দিয়ে চলে, পদব্রজ চলার যোগ্যতা দিয়েছেন আমার আল্লাহ। আমার নবী বলেছেন ইন্নাল্লাযী আমশাহুম আলা আকদামিহিম কাদিরুন আলা আন ইউমশিয়াহুম আলা উজুহিহিম, বলে যে পৃথিবীর মানুষ যেমনে পদব্রজ হয়ে চলে, পায়ের উপর ভর দিয়ে চলে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একই ক্ষমতা প্রয়োগ করে মানুষকে, একটা শ্রেণীকে নিজের মুখের উপর ভর দিয়ে চলার যোগ্যতা সক্ষমতা সেদিন তিনি দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এবং এই কথাও তিনি নিশ্চিত করেছেন, আমা ইন্নাহুম ইয়াত্তাকুনা বিউজুহিম কুল্লা হাদাদিন ওয়া শাওকিন, বলে যে রাস্তায় চলার পথে অনেক সময় বিভিন্ন কাঁটা থাকতে পারে, বিভিন্ন ক্ষতিকর দ্রব্য থাকতে পারে। এই কাঁটায় ক্ষতিকর দ্রব্যে মানুষ তো হুঁচটকে পড়ে যাবে, এই মুখের উপরে ভর দিয়ে চলতে গিয়ে সে অ্যাটাক হবে, আক্রান্ত হবে। বলে যে না, সেই দিন আমা ইন্নাহুম ইয়াত্তাকুন, তাদেরকে রক্ষা করা হবে, রেস্কিউ দেওয়া হবে, তাদেরকে উন্মুক্ত পরিবেশে তারা যেন কুল্লা হাদাবিন ওয়া শাওকিন, নানা ধরনের কাঁটা প্রতিকূলতা মাড়িয়ে যেন স্মুথলি সামনের দিকে যেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই শক্তি দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আরেকটা হাদিসে দেখতে পাচ্ছি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন কিয়ামতের ময়দানে সকলকে এক জায়গায় একত্রিত করা হবে। আমি তো উম্মতের মা, রাসূলুল্লাহর বিবিরা আমাদের কি মা, উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রিজালের পিতা ছিলেন না। রিজাল মানে প্রাপ্তবয়স্ক, বিবেকবান। আমার নবীর 3 জন পুত্র সন্তান ছিল। 3 জন পুত্র সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার আগে আমার আল্লাহ উঠিয়ে নিয়েছেন। এই জন্যে তিনি কোনো পুরুষের পিতা ছিলেন না, রিজালের পিতা ছিলেন না। রুহানিভাবে কিয়ামত পর্যন্ত যত মানব পৃথিবীতে আসবে, সকল মানবের বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আজওয়াজু মুতাহহারা সকল উম্মতের মায়ের মর্যাদায়। সুবহানাল্লাহ বলেন। কেমনে বুঝলেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স আমার নবীর ইন্তেকালের সময় ছিল 17+, অর্থাৎ 18 বছর। 18 বছর বয়সের কোনো মেয়ে তো আমাদের এলাকায় বিয়েও হয় না। কিন্তু মা আয়েশা সিদ্দিকার পরবর্তী সময়ে কি কারোর সাথে বিয়ে হয়েছে? এটা হারাম, এটা বিয়ে হতে পারে না। কারণ উম্মতের মা, সন্তানের সাথে মায়ের যেমনি কোনো বিয়ে হতে পারে না, আজওয়াজ মুতাহহারার কারোর সাথে পরবর্তী সময়ে সন্তানের সাথে বিয়ে হওয়া আল্লাহ হারাম ঘোষণা করেছেন। এই মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন ইউহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা, উলঙ্গ, খতনা ছাড়া, স্যান্ডেল ছাড়া ময়দানে মাহশরে সকলকে এক জায়গায় একত্রিত করা হবে। আর রিজাল ওয়ান নিসা জামিআ ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ। মা আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নারী পুরুষ যদি সকলেই এক জায়গায় দলবদ্ধভাবে একত্রিত হয়ে যায়, তাহলে একজনের লজ্জাস্থানের দিকে কি আর একজন দৃষ্টি দিবে না? কি আজীব প্রশ্ন দেখেন। একজনের লজ্জার দিকে কি আরেকজনের সেদিন দৃষ্টি দিবে না? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আয়েশা আল আমরু আশাদ্দু মিন আন ইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ
কিয়ামতের ময়দান এত কঠিন ভয়ঙ্কর বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হবে, কারো লজ্জার দিকে দেখা তো দূরের কথা, সন্তানের খবর মা বাবা নিতে পারবে না। মা বাবার কোনো খোঁজখবর কোনো সন্তান সেদিন নেয়ার সুযোগ হবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। চাচা আপন বাঁচাও, মা বাবা থেকে সন্তান দূরে চলে যাবে, বন্ধু তার বন্ধুকে হারিয়ে ফেলবে, ভাই আপন ভাইকে ছেড়ে যাবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। প্রত্যেকে যার যার তাকদীর নিয়ে আমল নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, কেউ কারো দিকে দেখার সেই দিন সুযোগ হবে না। প্রিয় ভাইরা আমার, তাহলে ময়দানে মাহশার নিজের আমল নিয়ে নিজে বাঁচার জন্য সকলেই প্রতিযোগিতার ভেতরে থাকবে। একজনের লজ্জার দিকে আর একজনের দেখার সুযোগ কোথায়, সময় কোথায়? ময়দানে মাহশারের একটা হাদিস যখন সামনে আসে নিজেকে ধরে রাখতে পারি না, নিজেকে ধরে রাখতে পারি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা কানা ইয়াউমুল কিয়ামা ওয়া দুনিয়াতিশ শামসু মিনাল ইবাদ হাত্তা তাকুনা কিদা মাইলিন আও ইসনাইন। কিয়ামতের ময়দানে মানুষের খুব কাছাকাছি 1 মাইল অথবা 2 মাইলের ভেতরে সূর্য চলে আসবে। 9,30,00,000 মাইল দূর থেকে সূর্যর এই কিরণ আমাদের উপর যখন একটুখানি তাপ বৃদ্ধি হতে দেখি, তখন গরমের তীব্রতা এত বেড়ে যায়, আমরা এসির ভেতরে ফ্যানের নিচে নিরাপদ জায়গায় গিয়ে স্বস্তি বোধ করি না। গরমের তীব্রতায় আমাদের নাভিশ্বাস হয়ে ওঠে, আমরা দৌড়তে থাকি, ছুটতে থাকি নিরাপদ আশ্রয়ের দিকে। কিয়ামতের ময়দানে সূর্য যখন মাথার কাছাকাছি আসবে 1 মাইল অথবা 2 মাইলের ভেতরে, রাসূলুল্লাহর একজন সাহাবী বললেন, আমি জানি না এটা কি জমিনের মাইলের কথা বললেন নাকি তিনি অন্য কোনো চোখের দৃষ্টির এই যে সীমানার কথা বললেন, আমি জানি না সেই দিন কোন মাইলের কথা বললেন। বলে কিয়ামতের ময়দানে আমি এটা অন্তত নিশ্চিত করে বলতে পারি, ফায়াকুনুনা ফিল আরাক বিকদরি আমালিহিম, মানুষ তার আমলের পরিমাণ অনুসারে ঘামের ভেতরে থাকবে। কি পরিমাণ? বলে যে ফামিনহুম মান ইয়াখুযুহু ইলা আকিবাই ওয়া মিনহুম মান ইয়াখুযুহু ইলা রুকবাতাই ওয়া মিনহুম মান ইয়াখুযুহু ইলা হিকওয়াই ওয়া মিনহুম মান ইউলজিমুহু ইলজামা। বলে যে কোনো মানুষের ঘাম চুলগিরা পরিমাণ, কোনো মানুষের ঘাম হাঁটু পরিমাণ, কোনো মানুষের ঘাম কোমর পরিমাণ, কোনো মানুষের ঘাম ফারাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউশিরু বিয়াদিহি ইলা ফি মানে ফামুন, মুখ। আমি আমার নবীকে ইশারা করে দেখাতে দেখেছি। বলে যে কোনো মানুষ তার মুখ পরিমাণ ঘামের ভেতরে ডুবে যাবে, একবার উঠবে আরেকবার চুপবে, এই ঘামের ভেতরে মানুষ ডুবে থাকবে। হা হা লা আদেরি, হাই আফসোস, হাই আফসোস, আজকে কি হবে, আজকে কি হবে। এই দৃশ্যের ভেতরে মানুষ ঘুরপাক খেতে থাকবে। জাহান্নামের তীব্রতা এটা তো অনেক পরের কথা, হিসাব ফাইসালা এখনো শুরু হয় নাই। আমাকে যেহেতু অনেক দূরে যেতে হবে অনেক বিষয় নিয়ে, আমি আজকে বিশদ ব্যাখ্যার দিকে যাব না। অর্থাৎ কবরের কথা 1 সেন্টেন্সে শেষ করে দিলাম, পুনরুত্থানের কথা 2টা হাদিসের ভিতর শেষ করে দিলাম, ময়দানে মাহশরের কথা এটা যেহেতু ময়দানে মাহশর থেকে হাউজে কৌসার, হাউজে কৌসারের পরে আবার আছে বিচার, বিচারের ভেতরে বিচারের নিরপেক্ষতা, বিচারের ভেতরে বিচারকের বৈশিষ্ট্য, বিচারকের পরে আবার হচ্ছে মানুষ বিচার করার সময় সাক্ষীর প্রয়োজনীয়তা দেখা দেয়, সাক্ষী কাকে ডাকা হবে, তারপরে কার হিসাব সহজ হবে, এই জাতীয় কিছু পয়েন্ট যেহেতু সামনে আছে, আমি একেবারেই ধারাবাহিক কথা বলার জন্যে কিছু কথা আমি স্কিপ করে যাচ্ছি। কিয়ামতের ময়দানে মানুষ ঘামের ভেতরে সাঁতরাতে থাকবে। এখানে হবে 50,000 বছর, 50,000 বছর। শুধু একটা হাদিস বলে যায়, সকলেই মিলে আদম আলাইহিস সালাম আবুল বশরের কাছে যাবেন, তিনি বলবেন লাস্তু হুনাকুম, আজকে আমার পক্ষে কিছুই করা সম্ভব না। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে আপনি খলিলুল্লাহ, তিনি বলবেন লাস্তু হুনাকুম। নূহ আলাইহিস সালামের কাছে যাবেন, তিনি বলবেন লাস্তু হুনাকুম। লম্বা হাদিস। সমস্ত উম্মতের নরনারী
সর্বশেষ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন। উম্মদের দরদি পয়গম্বর তিনি আল্লাহ তাআলার কাছে ছুটে যাবেন। আল্লাহর আরশের ডান পাশে গিয়ে 7 দিন সিজদায় মস্তকটা ঠেকিয়ে রাখবেন। 7 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে বলবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, সাল তু'তা, ইশফা তুশফা। নবী হে আমার, আজকে কান্নার সময় নাই, মস্তক উত্তোলন করুন, সুপারিশ করুন। আজকে আপনি নবী চাইবেন, আপনার চাওয়ার পরে আমি আল্লাহ দিতে দেরি করা হবে না। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী হে আমার সেই কথা মনে আছে, আপনি নবীকে মক্কার জমিনে সিজদায় গেলে মক্কার সেই কুরাইশ কাফেররা ওটের পচা নাড়ি বুড়ি উঠিয়ে দিয়ে হত্যার অপচেষ্টা করত। আমার মনে আছে, রাতের আঁধারে নির্মম কঠিন পরিণতির ভেতর দিয়ে আপনি আবু বকর সিদ্দিকের সাথে নিয়ে মদিনায় হিজরত করে চলে গিয়েছিলেন। ওকুর রব্বি আদখিলনি মুদাখালা সিদ্দিকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদ্দিকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আমি আপনাকে মক্কার কষ্ট ভুলানোর জন্যে মদিনা প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছিলাম, সুলতানে নাসির দিয়েছিলাম, বিজয়ের মুকুট মাথায় দিয়েছিলাম। আমি আপনাকে ওয়াদা দিয়েছিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এমন কিছু দেয়া হবে যা কিছু পেয়ে আপনি নবী খুশি হয়ে যাবেন। আজকে সেই দিন, আজকে পূর্ণাঙ্গ পরিপূর্ণরূপে আপনার দুনিয়ার সমস্ত কষ্টের বদলা প্রতিদান দেওয়ার মাধ্যমে আপনার কষ্টকে লাঘব করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী আল্লাহর দরবারে সিজদায় থাকবেন, আল্লাহ বলবেন, ইরফা রাসাক। নবী হে আমার, হাবিব আমার, আজকে চান, সাল তু'তা, দিয়ে দেওয়া হবে আপনাকে। ইশফা তুশাফা, সুপারিশ করুন, মঞ্জুর করা হবে। এই সুপারিশ প্রাপ্ত উম্মতের ভেতরে যারা থাকবো তারা তো আমরাই। এই জন্যই তো আমরা বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ, কারণ আমরা এই সুপারিশ প্রাপ্ত উম্মতের ভেতরে অন্তর্ভুক্ত। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে সুপারিশের পরে মঞ্জুর করা হবে, ফাইসালা শুরু হবে। এই যে ময়দানে মাহশরে দাঁড়িয়ে থাকবে 50,000 বছর, প্রত্যেক উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন যার যার নবীর মাধ্যমে এক একটা হাউজে কৌসার তিনি দান করবেন। পিপাসার্থ উম্মতদেরকে পিপাসা নিবারণের জন্যে তিনি আমার নবীকে দিয়েছিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আমার নবীর সন্তানদেরকে তিনি উঠিয়ে নিলেন, বিনিময়ে দিলেন হাউজে কৌসার। বিশ্বনবী বললেন, ইন্না লিকুল্লি নাবিয়্যিন হাউযা, প্রত্যেক নবীকে দিয়ে হবে এক একটা হাউদ। ওয়া ইন্নাহুম লায়াতাবাহাউনা আইয়ুহুম আকসারু ওয়ারিদাতান, বলে যে প্রত্যেকেই কার হাউস থেকে কত বেশি পরিমাণ উম্মত পানি পান করবে এটা নিয়ে গর্ব করবে, অহংকার করবে। ওয়া ইন্নী লাআরজু আন আকুনা আকসারাহুম ওয়ারিদাতান, আমি আল্লাহর দরবারে এটা আশা করছি যে আমার হাউস থেকে বেশি পরিমাণ উম্মত পানি পান করবে, আমার উম্মত জান্নাতীদের কাতারে বেশি থাকবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, হাউজে কাউসারের পরে নবীজি বাছাই করে ফেলবেন উম্মতদেরকে। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, হোয়াট ইজ হাউজে কৌসার? হাউজে কৌসার বলতে কাকে বলা হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে জবাব দিয়েছেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীকে প্রশ্ন করা হয়েছে, মাল কাউসার ইয়া রাসূলুল্লাহ, কাউসার কাকে বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, যাকা নাহরুন আ'তানি আল্লাহ, এটা এমন একটি নহর যেটি আল্লাহ আমাকে দান করেছেন। ইয়ানি ফিল জান্নাহ, অর্থাৎ জান্নাতের ভেতর একটা হাউস থাকবে, যে হাউস থেকে পানি কেউ পেলে, ভাগ্যে জুটলে ওই বান্দার আল্লাহর জান্নাত নিশ্চিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ হাউজে কৌসারের পানি পাওয়ার মতো সৌভাগ্যবান উম্মতদের কাতারে তুমি আমাদেরকে শামিল করে নাও। সকলে বলে আমিন। এই হাউজারের কাউসারের পানি কেমন হবে? এই পানি হবে আসাদ্দু বায়াদুম মিনাল লাবান, দুধের চেয়ে বেশি সাদা হবে। ও আহলা মিনাল আসাল, মধুর চেয়ে বেশি মিষ্ট হবে। এই স্বচ্ছ দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্ট এই হাউজে কৌসারের পানি যার ভাগ্যে জুটবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নাম হারাম করে জান্নাত ওয়াজিব করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে শুরু হয়ে যাবে বিচার।
হিসাব নিকাশ, বিচার হিসাব নিকাশ। এর আগে একটা কথা বলে দিয়ে যায়, আজকে আমার দেশে সিরাত এবং মিলাদ নিয়ে একটা গোষ্ঠী মুসলিম উম্মার মাঝে দ্বিধা বিভক্তি সৃষ্টির জন্য প্রয়াস চালায়। আমার বড় আশ্চর্য লাগে, আমার নবীর দান দান ভাঙা মাতার খুলি ভাঙ্গা ইসলামকে আজকে তারা বহুদা বিভক্তির মাধ্যমে ইসলামকে খণ্ডে খণ্ডে এত বেশি বিভক্ত করে দিয়েছে। আমার দেশের ইসলামিক পার্টির ভেতরে একটা পার্টির নাম আছে ইসলামী ঐক্যজোট, যে ইসলামী ঐক্যজোটের ভেতরে পার্টি আছে আবার 4টা। তারা নাম দিয়েছে ইসলামী ঐক্যজোট। ঐক্যজোটের ভেতরে কেমনে 4টা পার্টি থাকে সেটা আমার বুঝে আসে না। এই যে মিষ্টি সুন্নি খরা সুন্নি নাম দিয়ে আমার নবীর রেখে যাওয়া দান দান ভাঙ্গা ইসলামকে আজকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হচ্ছে। সেই সমস্ত বেদাতপন্থীরা হাউজে কৌসারের পারে আসার জন্য যখন চেষ্টা করবে, আমার নবী বলবে সোহকান সোহকান লিমান গজ্জারা বাদি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। আমি নবীর ইন্তেকালের পরে যে রক্ত মিশ্রিত দিন রেখে এসেছিলাম, সেই দিনের উপর তোমরা যারা তরবারি চালিয়ে আমার দিনকে কত বিক্ষত টুকরো টুকরো করে দিয়েছিল, আজকে তোমাদের কোনো অধিকার নাই আমার হাউজে কৌসার থেকে পানি পান করার। প্রিয় ভাইরা আমার নবী মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা কিছু নিয়ে আসছে তা তোমরা ধরো, যার থেকে নিষেধ করেছেন তা তোমরা ছাড়ো। তাহলে আমার ইসলাম মানার ফর্মুলা হবে আমার আল্লাহ কি বলেছেন, আমার নবী কি করেছেন, আমার নবী আমার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাই হবে আমার দিন অনুসরণের মূল মানদণ্ড। কে আকাশে উড়ে গেল, কে পানিতে ভেসে গেল, কে শূন্য উড়াল দিল, সেটা কোনোদিন কোনো মোমেন মুসলমানদের জীবন অনুসরণের দলিল হতে পারে না। হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। হাসরের ময়দানে সমবেত করার পরে বান্দাদের বিচার কার্য শুরু করবেন আমার আল্লাহ। কোরআনুল কারীমের ভেতরে আমার আল্লাহ বললেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, নিশ্চয় আমার দিকেই তাদের প্রত্যাবর্তন, এরপর তাদের হিসাব গ্রহণই আমার দায়িত্ব। সূরা আল গাশিয়া 25 এবং 26 নম্বর। বাংলাদেশের প্রেক্ষাপটে নিরপরাধ মজলুম মানুষদেরকে দিনে দুপুরে ধরে ধরে বিচারের নামে তামাশা করে, প্রহসনের বিচার নাটক মঞ্চস্থ করে ইসলামী আন্দোলনের দায়ীদেরকে ধরে ধরে জবে করা হয়েছে, জুলুম করা হয়েছে, ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়েছে, খুন করা হয়েছে, গুম করা হয়েছে। কারণ তাদের চোখে সেই দিন পড়া ছিল সরকারের মদতপুষ্ট একটা চশমা। আজ দিনের বেলায় বিচারকের এজলাস থেকে বিচারের ফয়সালা কেমন হবে তার প্রাক প্রস্তুতি পূর্বরাতেই তারা রিহার্সেল করে এসেছে। আমার আল্লাহর সেই বিচারও কি তেমন হবে? আমার আল্লাহ সেটা বলে দিয়েছেন, আল-ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমা আল-ইয়াওম। আজকে কারো উপর কোনো জুলুম করা হবে না, কারো উপর কোনো ধরনের অবিচার করা হবে না। যে যেই পরিমাণে আমল করেছে প্রত্যেকজন ব্যক্তিকে তার পাওনা যথার্থই বুঝিয়ে দেওয়া হবে। আওয়াজ দিয়ে বলেন কথাটা কার? আমার আল্লাহর নিরপেক্ষ কথা। তিনি বলেছেন আজ আমার দেশের বিচার ফয়সালার এই কাঠগড়ায় দাঁড়ানোর সময় বিচার প্রার্থীর পক্ষ থেকে, বাদী বিবাদী উভয়ের পক্ষ থেকে এক একজন বা একাধিক আইনজীবী নিয়োগ করা হয়। কিয়ামতের ময়দানে কি তেমন হবে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিনকুম মির রাজুলিন ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের সাথে কথা বলবেন, তখন তার ও বান্দাদের মাঝে কোনো বিলিঙ্গুয়াল দুভাষী থাকবে না, মাঝখানে কোনো লয়ার উকিলের প্রয়োজন হবে না। আমরা সেদিন কথা বলবো কার সাথে? কথা বলে না, কথা বলবো কার সাথে? আল্লাহর সাথে কথা বলবো আমরা। প্রিয় ভাইয়েরা আমার, কথা বলার পরে বিচার ফাইসালার সময় বান্দাকে আমল নামা দিয়ে দেওয়া হবে।
এবং এক একটা পেপার হাতে দেওয়ার মাধ্যমে বলা হবে এই আমলের খাতায় ফেরেশতারা কোনো অতিরঞ্জন অতি সংকুচন করেছে নাকি তোমরা একটু যাচাই বাছাই করে দেখো। সেই দিন জান্নাতি যারা, ডানপন্থী যারা, আজ দুনিয়ার আদালতে যেমনি দুনিয়ার জমিনে যেমনি ডানপন্থী বামপন্থী দুটো পক্ষ আছে, কিয়ামতের ময়দানে সেদিন দুটো পক্ষ হয়ে যাবে। ডানপন্থী যারা তাদের আমল নামা সামনের দিক থেকে উড়ে উড়ে ডান হাতে আসবে, বামপন্থী যারা তাদের আমল নামা পিছন দিক থেকে বাম হাতে আসবে। ডান হাতে যাদের আমল নামা আসবে, আল্লাহ রাব্বুল আমিন বলেন فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ إِنِّي ظَنَنتُ أَنِّي مُلَاقٍ حِسَابِيَهْ فَهُوَ فِي عِيشَةٍ راضية। সেদিন ডানপন্থী যারা হবে, যাদের আমল নামা ডান হাতে দেওয়া হবে, তার আনন্দ আহ্লাদে বলবে দেখো, নিজেদের আমল নামা নিজেরা পার্শ্ববর্তী অন্যদেরকে দেখিয়ে বলবে হা উমুকরাউ কিতাবিয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাছাইকৃত বান্দাদের কাতারে শামিল করে নিয়েছেন, আমার আমল নামা তুমি নাও, তুমি একটু আমার আমল নামাটা একটু পড়ে দেখো। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম একদিন এই হিসাবের মুখোমুখি হতেই হবে। ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, আজকে তাদের জন্য কত আনন্দের, কত খুশির সুসংবাদ। আর যাদেরকে বাম হাতে দেওয়া হবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া يا ليتها كانت القاضية ما أغنى عني مالية هلك عني سلطانية। বাম হাতে যাদের আমল নামা দেওয়া হবে, সেদিন তারা বলবে হায় আফসোস, আমাকে যদি এই আমল নামাটা না দেওয়া হতো। আচ্ছা বলেন, সেদিন যদি কি আফসোস করে বলে আমল নামা যদি আমাকে না দেওয়া হতো, আমল নামা কি না দিয়ে থাকবে? কথা বলে না, আমল নামা কি না দিয়ে থাকবে? না। এবং তারা বলবে আমার যদি আজকে হিসাব নিকাশ না হতো, আমি যদি হিসাব নিকাশের ব্যাপারে অবগত না হতাম, আজকে দরবেশ বাবা সালমান এফ রহমান বাংলাদেশের কত বড় শিল্পপতি ছিলেন, তার দাড়ি ফেলে দিয়ে রাতের আঁধারে নৌকার মাঝি সেজে পলায়নের ভেতরে কোরআনের দুটো আয়াত আমার মনে পড়ল, যেই দুটো আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম। মা আগনা আন্নি মালিয়া, আমার 16 বছরের রাজত্ব, আমার মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের উপার্জিত সম্পদ কোনো কাজে আসলো না, এবং আমার সালতানাত, আমার রাজত্ব, আমার 16 বছরের কুক্ষিগত করার ক্ষমতা আজকে ভেঙে তখতে তাউস টুকরো টুকরো হয়ে গেল, যার সব কিছুই আমার এই পরিণতি থেকে আমাকে মুক্তি দিতে পারে নাই। ঠিক কিনা বলেন? যেন মনে হচ্ছে আজ থেকে 1500 বছর আগে সেই সমস্ত সাম্রাজ্যবাদী জালেম অত্যাচারী শাসক গোষ্ঠীর ইতিহাস কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছিলেন, আমার আজকের সেই ফ্যাসিস্ট জালিম অত্যাচারী শাসকের বিরুদ্ধে কোরআনুল কারীম যেন রব্বে কারীম এখন আবার নাজিল করছে। মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ আমার কোনো কাজে আসে নাই, আমার ক্ষমতা, আমার প্রভাব প্রতিপত্তি আমাকে রক্ষা করতে পারে নাই। তাদের ক্ষমতা, তাদের মিলিয়ন ট্রিলিয়ন ডলারের সম্পদ কি তাদেরকে বাঁচাতে পেরেছে? আল্লাহর কোরআন বলেছেন না, পারবে না। এরপরে সাক্ষী নেওয়া হবে। সাক্ষীর হবে 3টা পজিশন। 1 নাম্বার, নবী এবং রসুলরা সাক্ষী দিবে। ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ। আরেকটা, বান্দার অঙ্গ প্রত্যঙ্গ এবং জমিন তাদের বিপক্ষে সেদিন অথবা পক্ষে সাক্ষী দিবে। ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। সময় নাই, আমি শুধু কোরআনের তেলাওয়াত করে যাই। নবী এবং রাসূলরা সাক্ষী দিবে, অথবা নিজেদের হাত
অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে, জমিন সাক্ষী দিবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মানুষ সেদিন আক্ষেপ করে বলবে, লিমা শাহিদতুম আলাইনা। এই অঙ্গ প্রত্যঙ্গ, এই শরীরের পার্টস তুমি আজকে আমার বিপক্ষে সাক্ষী দিচ্ছ। তোমাকে না কত যত্ন করে নখ কাটতাম, চুল কাটতাম, বডি ক্রিম দিয়ে মেসেজ করে তোমাকে সতেজ করে রাখতাম, দেখার জন্য চোখে চশমা দিতাম, অসুস্থ হলে তোমাকে ওষুধ দিয়ে সুস্থ করে তুলতাম। আজকে তুমি আমার বিপক্ষে সাক্ষী দিচ্ছ। সেদিন আল্লাহর দরবারে সাক্ষী দিবেন। কিয়ামতের ময়দানে বান্দার আমলনামা কারো জন্য হবে সহজ, কারো জন্য হবে কঠিন। মা আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমনে বলেন নামাজের ভেতর আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা, ও আল্লাহ তুমি আমার হিসাবটা সহজ করে দাও। মা আয়েশার প্রশ্নের জবাবে আমার নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কোন বান্দাকে বলবে, আমলনামা দেখার পরে কোনো একটা ছোট্ট আমল যদি পছন্দ হয়, আল্লাহর দয়া যদি তার দিকে পড়ে, বলবেন যা তোরা মাফ করে দিলাম। আর যদি কারো পাহাড় পরিমাণ, পৃথিবী পরিমাণ আমলের পাহাড় সামনে থাকার পরেও আল্লাহ যাকে ধরার ইচ্ছা পোষণ করবেন, মান্নুকিশা উযযিবা, যার হিসাব যাচাই করা হবে, বাছাই করা হবে, তার কোনো বাছার উপায় থাকবে না। মান্নুকিশা উযযিবা, যারা ধরা হবে তারা ছাড়া হবে না। এই জন্য রবের কাছে ফরিয়াদ করছি, আল্লাহ আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা পড়েন, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা। ও আল্লাহ, সেই দিন কিছু বান্দাকে তুমি বিনা হিসাবে মুক্তি দিয়ে দিবা, আমাদের নামও সেই বিনা হিসাবে মুক্তি দিয়ে বান্দাদের তালিকায় লিপিবদ্ধ করে দাও। সকলে বলে আমিন। 5 মিনিট সময়, এরপরে আসবে সিরাত মানে ফলসিরাত। ওয়ুদরাবু সিরাত বাইনা জহরাই জাহান্নাম, জাহান্নামের পেটের উপর ফলসিরাত দাঁড়া করানো হবে। বিশ্বনবী বলছেন, ফাকুনু আনা ওয়া উম্মতি আউওয়ালা মান ইউজিস, আমি এবং আমার উম্মতেরা প্রথম ফলসিরাত পার হব। ওয়ালা ইয়াতাকাল্লামু ইয়াউমাইযিন ইল্লা রুসুল, আল্লাহর পক্ষ থেকে বাছাইকৃত রসুল ছাড়া কেউ কথা বলতে পারবে না। ওয়া দাওয়া আর রুসুল ইয়াউমাইযিন, সেই দিন আল্লাহর পয়গম্বররা চিৎকার করে আল্লাহকে বলবে, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম। ও আল্লাহ তুমি একটু ঠান্ডা হও, ও আল্লাহ তুমি একটু দয়া করো, আল্লাহ তুমি একটু আমাদের প্রতি মায়া করো, আল্লাহ জাহান্নামের এই উত্তপ্ত আগুনে ফেলে আমাদেরকে পরীক্ষা করিও না। সকলে বলে আমিন। সেই ফলসিরাতের পরে মানুষ চলে যাবে এখন জান্নাতের দিকে, জাহান্নামের দিকে। জান্নাত কি? লাবিনাতুন মিন ফিদ্দাতিন ওয়া লাবিনাতুন মিন যাহাবিন, কিছু ইট থাকবে স্বর্ণের, কিছু থাকবে রৌপ্যের, মাঝখানে সুরকিগুলা থাকবে, সেটা হচ্ছে মৃগনাভির সুঘ্রাণ। এরপরে যারা জান্নাতের ভেতর প্রবেশ করবে, মাইয়াদখুলহা ইয়ানআম ওয়ালা ইয়াবাস, কোনো দুঃখ থাকবে না, পেরেশানি থাকবে না, শুধু শান্তি শান্তি শান্তি। তাদেরকে সেখান থেকে বের করে দেওয়া হবে না। ওয়ালা ইয়ামুত, সেখানে তাদের মৃত্যু হবে না। লা তাবলা সিয়াবুহুম, তাদের কাপড়গুলো সেখানে পুরাতন হবে না। ওয়ালা ইয়াফনা শাবাবুহুম, যৌবন যৌবন অনন্তকাল থাকবে। সেই দিন তাদের যৌবন কোনোদিন বার্ধক্যে পরিণত হবে না। সুবহানাল্লাহ বলেন না। এই বুড়ারা কেউ বুড়ো থাকবে না, এই চুল পাকনা দাড়ি পাকনা, কারো চুল পাকনা দাড়ি পাকনা থাকবে না। সকলে 30 বছরের ইয়াং এনার্জেটিক তরুণ তরুণী হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হব। আল্লাহ কবুল করুক, বলে আমিন। বিশ্বনবী বলছেন, আহলুল জান্নাতি আইশুন ওয়া মিয়াতু সফিন, কিয়ামতের ময়দানে জান্নাতীদের কাতার হবে 120টি। আওয়াজ দিয়ে বলেন কয়টা? 120। সামানুনা মিনহা মিন হাযিহিল উম্মাহ, 80 কাতার হবে আমি নবীর উম্মত। ওয়া আরবাউনা মিন সাইরিল উমাম, 40 কাতার হবে আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত তামাম আম্বিয়া আলাইহিমুস সালামের। বিশ্বনবী বলেছেন, মান সাআলাল্লাহাল জান্নাত 3 মাররাত, যে ব্যক্তি 3 বার আল্লাহর জান্নাত চাইবে, আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, আল্লাহর জান্নাত তার জন্য বলে, আল্লাহুম্মা দখিলহুল জান্নাহ, আল্লাহ তোমার এক বান্দা 3 বার জান্নাত কামনা করেছে, আমি জান্নাত তার জন্য দোয়া করলাম, আল্লাহ ওই বান্দারে আমি জান্নাতের ভিতর নিয়ে আসো, বলে আমিন। আর কোন বান্দা ওমান ইস্তাজারু মিনান নার 3 মাররাত, কোন বান্দা যদি 3 বার আল্লাহর জান্নাতের এই যে জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহর জান্নাত ক্বালাতিন নার, জাহান্নাম বলে আল্লাহুম্মা জিরহু মিনান নার, আল্লাহ তোমার এই বান্দা জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য পানা চেয়েছে, আল্লাহ তুমি জাহান্নামের আযাব থেকে রক্ষা করে তুমি তার জান্নাত দিয়ে দাও। সকলে বলে আমিন। তারপরে
জাহান্নামের একটা দল যাবে। এই জাহান্নাম বড় ভয়ঙ্কর বিভীষিকাময় পরিস্থিতি। বিশ্বনবী বলেছেন দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন 69 গুণ বেশি। কয় গুণ? কথা বলে না, কয় গুণ? নারুকুম জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইন কানাত লাকাফিয়া, দুনিয়ার আগুনেই তো শাস্তির জন্য যথেষ্ট ছিল, কেন 69 গুণ বাড়িয়ে দিয়ে হবে? বলে যে এটা আল্লাহর রাগ, এটা আল্লাহর ব্যক্তিত্ব। বলে যে আমি তুই অন্যায় করছিস কেন, তোকে শাস্তি দিব। আল্লাহর শাস্তি দেওয়ার জন্যে দুনিয়ার 1 ভাগ আগুন যথেষ্ট ছিল, তারপরেও আল্লাহর রাগ গুসার কারণে আর 69 গুণ জাহান্নামকে শক্তিশালী করে এই বান্দাদেরকে সেই দিন জ্বালানো হবে। প্রিয় ভাইয়েরা আমার, আখিরাত স্মরণ করার উপায় সর্বশেষ আমার বিশ্বাস, আমি আলোচনার আমাকে যে বিষয়টা দেওয়া হয়েছে আমি একদম পুনরুত্থান থেকে শুরু করে জান্নাত জাহান্নাম পর্যন্ত ঢুকিয়ে দিলাম, এবং সর্বশেষ হাদিস 1 মিনিট সময় আছে। আখিরাতকে স্মরণ করার উপায় আমার নবী বলেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি একটা সময় তোমাদেরকে নিষেধ করতাম কবরে যেও না, কবরে যেও না। এখন বলি ফাজুরুহা, তোমরা কবরে যাও। কারণ একটা সময় মানুষ কবরের সামনে গিয়ে বলতো ইয়া খাজা মেরা মতলবকে পুরা করু, কিন্তু মানুষের ঈমান আকীদা যখন মজবুত হয়ে গেল, এখন হাজার কাছে চাই না, মানুষ চায় কার কাছে? আল্লাহর কাছে। এখন তোমরা কবরে যাও, ফাইন্নাহা তুজাহিদু ফিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুল আখিরা, কবরে যাওয়ার মাধ্যমে মা বাবার কথা স্মরণ করে দুনিয়ার প্রতি বিতৃষ্ণা জুহুদ পয়দা হয়, আখিরাতের কথা স্মরণ হয়। এই জন্যই তোমরা এখন কবরে যাও, আর কবরের কাছে গিয়ে তোমরা জিয়ারত করো। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, মান আহাব্বা দুনিয়াহু আদররা বিআখিরাতিহি, যে ব্যক্তি দুনিয়া ভালোবাসে তার আখিরাত শেষ হয়ে যায়। ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদররা বিদুনিয়াহু, যে ব্যক্তি আখিরাতকে ভালোবাসে তার দুনিয়া ক্ষতিগ্রস্ত হয়। ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা, প্রিয় বন্ধুরা আমার, আখিরাতকে টিকাবার জন্য দুনিয়া যদি সাময়িক ক্ষতিগ্রস্ত হয়, তাহলে অতলান্ত আখিরাতের সফলতার জন্য দুনিয়ার সাময়িক ক্ষতি মেনে নেয়াই হবে বুদ্ধিমানের কাজ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাই। আমার সময় এবং বিষয়, আমি যেইটুকু প্রস্তুতি নিয়ে এসেছিলাম আমি সব কথা বলতে পারি নাই, তবে আমার মৃত্যু থেকে শুরু করে আল্লাহর জান্নাতে ঢুকাই দিয়া জাহান্নাম পর্যন্ত পৌঁছাই দিয়া, যদিও সেটা আমাদের কামনা নয়, সেই বিষয়টা আদ্যোপান্ত সংক্ষিপ্ত পরিসরে দ্রুত গতিতে আপনাদের সামনে বলার চেষ্টা করলাম। কোনো কথা আমাদের বাস্তব জীবনে আমলের উপযোগী হয়, আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো আমাদের বাস্তব জীবনে আমল করে আল্লাহর জান্নাতের চূড়ান্ত মেহমানের কাতারে অন্তর্ভুক্ত হওয়ার আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলে আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।